গুড মর্নিং বন্ধুরা, আজকের ওয়েদারটা দেখো কীরকম। আজকে বৃষ্টি পড়ে, আজকে একদম ভালোই নাই দিনটা। দেখো ওইটা লেগে আজকে ভাবছি যে আজকে একটা স্পেশাল বানাইমু, একটা তোমরারে আমি দেখাইলাম কি স্পেশাল আমি বানাই। এই যে স্পেশাল জিনিসটা দেখো, এই যে ওই দিন আমি কোয়াশ দিয়ে বানাইছিলাম না, ওইটার ডাটা, ওই ডাটা দিয়ে আমি একটা বানাইমু, রেসিপি করমু, তোমরা দেখাইমু। এটার সাথে আমি একটু কাটল বিচি কাটিয়ে রাখছি, কাটল বিচিটাও দিব, খুব স্বাদ লাগে কাটল বিচি দিলে এটার মধ্যে। সঙ্গে করলা ভাজা, মুগ ডাল। আজকে একটু নিরামিষ হইব, কারণ হলো আজকে সোমবার আর শ্রাবণ মাসের সোমবার, এর লেগে ঘরে নিরামিষই হইব। আর আমার উপাস, কিন্তু ঘরে সবে তো খাইব, তো তার লাগি তো আমার বানাইতেই লাগবো। আমি রান্না শেষ করিয়ে তারপরে গিয়ে আমি ঠাকুর করে ঢুকে যাই। দেখো বন্ধুরা, এই আমি কড়াইয়ে তেল দিলেইছি, এখন তেলটা গরম হইলে আমি একটু জিরা দিব সম্বাসের লাগিয়া। তেলটার মধ্যে ধোঁয়া ওঠা শুরু হয়েছে, মানে তেলটা গরম হয়ে গেছে। আমি একটু জিরা দিলাম, একটু 1 চিমটি জিরা দিছি। জিরাটা ভাজা হইলে এটার মধ্যে আমি কাঠল বীজের ওই যে কাঠল বিচি, কারণ কাঠল বিচি একটু শক্ত থাকে, তো এইটারে আগে এটা একটু লড়াইয়া কাঠল বিচিটা দিলেছি, একটু লড়াইয়া 2 মিনিট কাঠল বিচিটা রাখবো এখানে। দেখো একটু সময় ভাজলাম, বেশি ভাজতে লাগে না, তারপরে আবার এটা শক্তই দিব। এখন এই ডাটাটা দিব, ডাটার সাথে একটা আলুও দিচ্ছি, কারণ ডাটাটা পুরো মানে একটু মিশে না আর কি। আলুটা দিয়া একটু চিপিয়ে দিলে জিনিসটা, সবজিটা একটু মিশায়, দেখতেও ভালো লাগে, আলুটা একটু টেস্টও আলাদা হয়। কমই দেব, দেখতে যতটুকু লাগে এটা এতটুকু থাকতে লাগে। এটার মধ্যে মশলা ডাল, যে 1 চামচ হলদির গুঁড়া, এই যে 1 চামচ থেকে অল্প কম লবণ, এই যে 1/2 চামচ মরিচের গুঁড়ো, এটা হলো শস্য বাটা, বাটিয়ে রাখছিলাম, শস্য বাটাটা বাটার মধ্যে অল্প জল দিয়ে ডালে দিচ্ছি।
দেখাইয়া ডাক দিয়া দিলাম। আবার 5 মিনিট পরে আইয়া গাটাইয়া দিলাম। এখন এরপরে একবার গাটাইয়া ডাক দিয়া দিলাম। আর 5 মিনিট পরে দেখব। 5 মিনিট হয়ে গেছে, এবার দেখিলে এটার মধ্যে দেখো কত জল। আমি অল্প দিচ্ছিলাম যে শস্যর ইয়েটা দইয়া, আর অল্প অল্প জল নিজেই বাড়াইছে। এটা আবার আমি ডাকিয়ে রাখবো আরো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে আমি আরেকবার দেখিলাই কিরম হইল। দেখো বন্ধুরা, সবজিটা মোটামুটি হয়ে গেছে। আলু টিপিয়ে দিতে লাগবে, একটু ভাঙিয়া দিলে আলুটা ভালো। এখন স্লো স্টিমে আরো 5 মিনিট রাখুন, আলুটিকে শুকাই যাব। এখন আবার আমি খুলিয়া দেখি এরকম তরকারিটা হয়ে গেছে। আমার তরকারিটা এখন সিদ্ধ হয়ে গেছে। বাচ্চা কাচ্চা ভালো লাগে, ডাইলের সাথে এটা খাইতে খুবই ভালো হয়। আপনারাও যদি পান এরকম কোয়াশের ডাটা, এরকম বানাইয়া দেখবেন, শস্য দিয়া কাঁঠাল বিচি দিয়া, খুবই ভালো হয়। এখন আমি হয়ে গেছে, এখন আমি করে অফ করে দিই। এই যে বন্ধুরা, আমার রান্না শেষ। এটা হয়ে গেছে তরকারিটা, দেখেন কত সুন্দর হয়েছে। যদি আপনার ভালো লাগে আমার তরকারিটা দেখিয়া, রান্নাটা দেখিয়া, তাইলে আমার লাইক শেয়ার কমেন্ট করবা, তাইলে আমিও উৎসাহ হইমু আরো নেক্সট আরো কিছু বানাইয়া দেখাইবার লাগিয়া। তাইলে আমি রাখি, বাই।